ও নিজের নাম বদনাম করেছে নিজের কুকীর্তি বা পাশবিকত্বের জন্য। তো সে স্বভাবত আমার নামটা সন্দীপ ঘোষ এবং প্রোফাইলে ডক্টর ছিল, কমেন্ট সেকশনে বা অন্যান্য জায়গায় এসে বেরিয়ে আসছিল, মানে নামের পাশে লিখে রেখেছিলাম নট দ্য প্রিন্সিপাল। তো ইতিমধ্যে সন্দীপ ঘোষ তো এখন হাইলাইটেড একজন পার্সন। হঠাৎ করে তখন সবাই নামটা শুনতো সন্দীপ ঘোষ, একটু করে চমকে উঠতো। দেখুন, প্রথমত যখন এই ইনসিডেন্টটা হয় আমরা সবাই এটার সাথে এখন অবগত যে 9 তারিখ যে জঘন্য একটা নারকীয় হত্যাকাণ্ড হয়, তো সেই ঘটনাটার পরে যে কুখ্যাত এক্স প্রিন্সিপাল এবং এক্স ডক্টর, উনি এখন ডক্টর অনেক, সন্দীপ ঘোষ তার নাম জড়িয়েছিল। তো সেই সময় সবাই প্রতিবাদে কি করে, নিজের ফেসবুকে ডিপি চেঞ্জ করে যে আরজি করের বিচার চেয়ে এরকম ডিপি রাখা হয়েছিল। তো সেই স্বভাবত আমার নামটা সন্দীপ ঘোষ এবং প্রোফাইলে ডক্টর ছিল, তো সেখানে ডিপি চেঞ্জ করে যখন আমি ওটা রাখি, তো মানুষ বুঝতে একটু ভুল হচ্ছিল যে হয়তো উনি ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষও হতে পারেন। তো মানুষের যে আক্রোশটা কমেন্ট সেকশনে বা অন্যান্য জায়গায় এসে বেরিয়ে আসছিল, মানুষের যাতে মিসকমিউনিকেশন না হয় বা এটা বুঝতে ভুল না হয়, সেই জন্য আমি আমার ডিপিটা মানে নামের পাশে লিখে রেখেছিলাম নট দ্য প্রিন্সিপাল। নামটা আমার কাছে কোনোদিনই ক্ষতিকারক বা ছিল না, কারণ আমার নাম রেখেছেন আমার বাবা মা বা গুরুজনেরা, সো সেটাতে ওর কোনো হাত নেই। ও নিজের নাম বদনাম করেছে নিজের কুকীর্তি বা পাশবিকত্বের জন্য। আমি নিজে যদি কোনোদিন ভুল করে থাকি তাহলে সেটা হবে, আমি যেহেতু কোনোদিন করিনি সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ হওয়ার কথা নেই। এটাই আক্ষেপ থেকে যায় যে মানুষ হয়তো বুঝতে ভুল করছে একই নামের হওয়ার জন্য সেই নামটা। তো মানুষের একজনের কর্মে অন্যজনের নাম তো কলঙ্কিত হয়, আমি সেটা বিশ্বাস করি না। এই যে বিভিন্ন সময় থ্রেড কালচার বা বিভিন্ন একটা উঠে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সেইসব দিক থেকে তো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আমি যতদিন ছিলাম তার মধ্যে আমি থ্রেড কালচার বা কোনোদিন পাইনি। হয়তো এরকম অনেক আবহে চলছে যে থ্রেড কালচারই আছে, সেভাবে আমি কোনোদিন অনুভব করিনি। এবার আমি তো পড়াশুনো করতাম বা এসবের মধ্যে থাকতাম, তো ভিতরে কি হয়েছে না হয়েছে সেটা আমাদের অবগত হয়তো কথা নেই, এবং ওসব বিষয়ে আমার অত জানাও নেই। কিন্তু পড়াশোনার মধ্যে আমি করতে গিয়ে সেরকম ডিউটি করতে গিয়ে অত পাইনি। এখন তো চিকিৎসকদের মধ্যে যেভাবে থ্রেড কালচার বা অন্যান্য জিনিস সামনে এসেছে, যেমন যে টাকা দিয়ে পাস করা, সেই জায়গাতে গিয়ে কোথাও কি আবার সে মানে অন্যরকম যেরকম নামের সঙ্গে সেরকম বিভ্রান্তিকর বিষয় হয়, মানে লোকে একটা হেউ করছে যে টাকা দিয়ে পাস করা যায়। হ্যাঁ, দেখুন, একটা কথা বলতে গেলে শুধু এটা মেডিকেল ফিল্ড বা স্বাস্থ্য ব্যবস্থা এখন এক্সপোজ হচ্ছে, হয়তো এইটা প্রত্যেক ফিল্ডের মধ্যেই কোথাও ভালো কোথাও খারাপ সব মিক্স হয়ে এটা ঢুকে আছে। এবার বের হতে গেলে এটা হবে, সেটা যেটা ভুল সেটা ভুল, সে যে ক্ষেত্রে হয়। এবার একজন দুর্নীতি করেছে, কোনো ক্ষেত্রে পুলিশের মধ্যে দুর্নীতি আছে, স্বাস্থ্যে আছে, শিক্ষায় আছে, সব জায়গায় রয়েছে। এবার সেটার জন্য পুরো সিস্টেমকে ব্লেম করা যায়। এবার সিস্টেমটার মধ্যে গলদ যেখানে আছে সেই গলদগুলোকে বের করতে হবে। এবার তার মধ্যেও মানে যেগুলো ভুল আছে সেগুলোকে যদি বাদ দেওয়া যায়, তার বাইরে যেটা ফ্রেশ সেটাকে আনা আমাদের উদ্দেশ্য। এই যে মানে কিছু কথাই আছে, যত দোষ নন্দ ঘোষ, সেই সঙ্গে ঘোষ পদবিটাও যুক্ত আছে। হ্যাঁ, ঘোষ পদবিটা যুক্ত আছে, এবং এখানে চর্চার মধ্যে সবাই দেখতেই পাচ্ছে ইতিমধ্যে সন্দীপ ঘোষ যে নামটা আমার ছিল, তো ইতিমধ্যে সন্দীপ ঘোষ তো এখন হাইলাইটেড একজন পার্সন। এবার সেটা তো কিছু করার নেই, নাম তো ওটাই যেটা বললাম যে আমাদের গুরুজনদের দেওয়া। এবার ওর কুকর্মের জন্য ওর লজ্জিত হওয়া উচিত। মানে সেখানে আপনাকেও কোথাও একটা যেন পেতে হচ্ছে। হ্যাঁ, সেটা পেতে হচ্ছে, কিন্তু আমার ওটা আক্ষেপ নেই, কারণ যে ওই মানুষরা যে ফেসবুক এসে বুঝতে ভুল হয়েছিল, আমি এটা জেনে খুশি হয়েছি না, মানুষ ঠিক লোককে গালাগালি দিতে চেয়েছিল। এবার হয়তো ওনাদের বুঝতে একটু ভুল হয়েছে, যেহেতু আমার পেশাটা এবং ওনার নামের সাথে মিলে গেছে, সেজন্য ওনার বুঝতে একটু ভুল হয়েছিল এটুকু। এবং আমি কি বলে একটা উদ্দেশ্যে মানুষে দিতে চাই যে দেখুন, যে হসপিটাল বা আছে, চিরকাল ট্রিটমেন্ট চলেছিল এবং এখনও সব কিছু ট্রিটমেন্ট এমার্জেন্সি চালু রয়েছে। তাই আমার মূল যেটা উদ্দেশ্য নাম নিয়ে হচ্ছে বা এসব কিছু, আমার সবচেয়ে বড় যেটা উদ্দেশ্য, এই যে আন্দোলন বা আমাদের সব কিছু শুরু হয়েছিল ন্যায় বিচারের জন্য, তো সেটাই আমার কাছে প্রাথমিক উদ্দেশ্য ছিল এবং থাকবে। সেটা নিয়ে আমরা কোনোদিন পিছিয়ে থাকিনি, এবং সমস্ত মানুষ এগিয়ে এসেছেন আমাদের যে একটা অন্যায় হয়েছে যাতে ফার্দার এই অন্যায়টা কোনোদিন না হয়, এবং প্রত্যেকে আমরা সুরক্ষিতভাবে মাথা উঁচু করে বাঁচতে পারি, সেই দাবিতে যে এটা হচ্ছে, যাতে অপরাধী যারাই হয়ে থাক তাদের যেন শাস্তিমূলক হয়, এটাই মেন উদ্দেশ্য। এবং এটার পিছনে আমরা আন্দোলন করে যাচ্ছি যেটুকু দরকার, এবং সাথে সাথে চিকিৎসা এবং সব কিছু পরিষেবাও চলছে। আপনারা সবাই পাশে থাকবেন, এটা আশা রাখি। খ্যাত সন্দীপ ঘোষ, যার ঝুড়ি ঝুড়ি মানে অপরাধের সব নতুন নতুন ভান্ডার বেরিয়ে আসছেন প্রতিদিন, এই সন্দীপ ঘোষ আগে আমাদের কলেজেই অর্থোপেডিক্সের এইচওডি ছিলেন। তখনও তিনি, তারপর কলকাতায় গিয়ে জয়েন করে মানে আরও অনেক কিছু জায়গায় পদে উনি যান। তার আগে এখানকার এইচওডি ছিলেন। সেই বছর আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হই, এবং ভর্তি হওয়ার পরে শুনেছিলাম যে এরকম নামের কোনো একটা ডাক্তার আছে এবং তার সাথে কিছু কুকীর্তি জড়িয়ে রয়েছে। তখন ফার্স্ট ইয়ারে পড়ি, স্বভাবতই মানে অত কিছু জানা পসিবল ছিল না। তো 5 বছর পেরিয়ে যখন ইন্টার্নশিপে আসি, তো
তো ইন্টার্নশিপে আসার পর তখন যখন আমার অর্থোপেডিক্স দিয়ে পোস্টিং শুরু হয় তখন যাই, হঠাৎ করে তখন সবাই নামটা শুনতো সন্দীপ ঘোষ, একটু করে চমকে উঠতো। তখন বুঝতে পারলাম যে না, ওনার কুকীর্তি অনেক দূরে এগিয়েছে এবং সেটার জন্য সবার একটা রিয়াকশন হতো। দিয়ে এখন ইতিমধ্যে দেখতেই পাচ্ছি আমরা সবার সামনে। সেটা কত সালে? এটা আমার ইন্টার্নশিপ যেটা হয়েছিল 2022 সালে। মানে তখনও লোকের চমকে যেত আর কি। হ্যাঁ, মানে তখন ওনার কুকীর্তি এবার সর্বসমক্ষে আসেনি, কিন্তু কোনো কোনো শোনা গেত। যেমন মাঝে মধ্যেই ফুটেজ হয়েছিল যে ওনার ট্রান্সফার অর্ডার আছে, তারপর ক্যান্সেল হয়েছিল, তারপর সেই উনি দৌড়ে পালাচ্ছিলেন যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছে, ওটা তখনও সবাই দেখতে পেয়েছিলাম। এখন এই একটা জঘন্য ঘটনা ঘটেই যাওয়া হলো, তারপরে ওটা হাইলাইটেড হলেন, কিন্তু আগে থেকে ওনার কুকীর্তি একটু একটু বাইরে সবাই জানতে পারে।